সুজয়, সোহিনী সেনগুপ্ত, প্রসূন, সারাক্ষণ যে আমাকে বলতো শুধু 9:20 শুটিং শেষ করতে হবে। প্রসূন, সঞ্চিতা, যাকে আমি আদর করে পিসি ডাকি। আমাদের ছবিতে একটা এমন একটা ক্যারেক্টার আছে যাকে দেখা যায় না, তার গলা শোনা যায়, সেই গলা আছে যে ভয়েস আর্টিস্ট রাধিকাকে আমি ডাকবো স্টেজে যদি আসে। সঞ্চিতা, সমীরণের স্ত্রী, যাকে সমীরণ ভয় পায়। হ্যাঁ, সুজাতা এসো, ওই কানে কানে বললো সুজাতাকে ডাকো, নাহলে রাত্রিরে ঠিক খেতে দেবে না। হ্যাঁ, সুজাতা এসো। হ্যাঁ, দেবজ্যোতি আমার বন্ধু, যে আমার এই পুরো কর্মকাণ্ডে সারাক্ষণ আমার সাথে থেকেছে। আবির তো আছেই, আবিরকে আমি ডাকবো। রাজ ছাড়া আমি ইনকমপ্লিট, এটা শুভর বলার কথা কিন্তু আমি বলে দিলাম। সো আই টেক দিস আইপি, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, আর এরপরে আমরা পোস্টারটা উন্মোচন করব। আর কিছুক্ষণের মধ্যে শ্রীকান্ত ঢুকছে। এর যেই মাথাটাকে আমরা সবাই ঈর্ষা করি, এখানে যারা যারা আছে তারা সবাই সহমত হবে। আমার থটস, আমি অত কথা বলতে পারি না, ঝগড়া করতে পারি, চিৎকার করতে পারি। আমি যা থটস আমি ট্রেলারে রেখেছি, সিনেমায় রেখেছি। জয়িতা আছে কস্টিউমের, জয় যদি আসে খুব ভালো লাগবে। জয়, সোমনাথ আসতে পারেনি, সোমনাথ একটা শুটিং আছে। আরেকজন আছে যার সঙ্গে এই সিনেমা নিয়ে প্রথম দিন থেকে আমি লড়ছি, মানালিকে আমি ডাকবো। ইফ শি ইজ অন স্টেজ আইল বি হ্যাপি। কান টানলে মাথা আসে, আমি কানকে ডেকেছি, মাথা তো আসবেই। হ্যাঁ, সবাই এসছে, যাদের ডেকেছিলাম সবাই এসছে। হ্যাঁ, আমি আরেকজনকে ডাকবো, সেটা হচ্ছে সব বড় যারা স্টার আর্টিস্ট, তারা দে আর ইনকমপ্লিট উইদাউট দেয়ার এফিশিয়েন্ট ম্যানেজার। আমি রাজদীপকে ডাকবো, আমি আত্মকে ডাকবো। সো দেবায়ুদ আছে। গাড়ির বাজেট আমার দরকার নেই, কিন্তু এদের সাপোর্ট ছাড়া হয় না, এদেরকেই আমরা জ্বালাই। হ্যাঁ, স্টারও এদেরকেই জ্বালায়, বলে আমি এটা করতে পারবো না, আমাকে বলবে না, এদেরকে বলবে। আমি এদেরকে বলবো এটা করতেই হবে, নাহলে আমার হবে না। আর এরা মধ্যিখানে পিং পং এর মতো ঘুরে বেড়ায়। কিন্তু জোকস অ্যাপার্ট, ইটস আ হাম্বল ট্রিবিউট টু দ্য লাস্ট মহিকান অফ বাংলা সিনেমা। আমি এটা মনে করি, as far as writing, directing and conceiving is concerned, that is ঋতুদা। ঋতুদার সঙ্গে আমার 3টে বিজ্ঞাপন করার অভিজ্ঞতা। লাস্টে একটা টেলিফিল্ম যেটা সুগতদা ডিরেক্ট করেছিল, ঋতুদাই পুরো মেন ব্রেনটা ছিল, সেটার মিউজিক করার একটা অভিজ্ঞতা আছে। আর যিশুর একটা দুটো টেলিভিশন সিরিয়ালের টাইটেল লিখেছিলেন উনি, আমি সুর করেছিলাম। এইটুকুন বলবো ঋতুদাকে নিয়ে, আর বেশি বলার আমার অধিকার নেই, ধৃষ্টতা নেই। রণজিৎ আছে, আমি নামগুলো ভুলে যাচ্ছি, যে আমাদের আর্ট ডিরেক্টর, এখন খুবই বড় আর্ট ডিরেক্টর। রণজিৎ যদি আসে স্টেজে, আমাদের অন্যান্য বন্ধুরা এসেছিলেন, পঙ্কজ লাডিয়া এসেছিলেন আইনক্স পিভিআর থেকে, ওর কাজের জন্য বেরিয়ে গেছে। নবীনদা এসেছিল, নবীন চোখানি, আরও অন্যান্য বন্ধু বান্ধবরা সবাই এসছেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। মৌসুমি এসছে, বিবনি স্যালুনের মালিক কর্ণধার,